লাই ছিল মস্ত বড় ভূতের আড্ডা। মেছো ভূত, ক্যাছো ভূত, মামদো ভূত, সিটকে ভূত, শাকচুন্নি ভূত, আরো অনেক ধরনের ভূত। নামেই ওটা বেলতলা, কিন্তু হিজল গাছ, তেঁতুল গাছ, তাল গাছ এর মিলন ঘটেছে এইখানে। অর্থাৎ যে সমস্ত গাছে ভূতেরা থাকাতে ভালোবাসে সেই সব গাছ এইখানে রয়েছে। দিনের বেলায় ওই পথ দিয়ে যেতে বুক ধড়পড় করে, আর রাতের বেলা একা কেউ গেলে তাকে আর প্রাণে বেঁচে বাড়ি ফিরতে হবে না। একদিন হরি ঠাকুরের বাড়ি বেড়াতে আসছিলেন তার ভাগ্নে যতীন ঠাকুর, হাতে একটা মাটির হাঁড়িতে ইলিশ মাছ নিয়ে। ঠিক দুপুর বেলার সময় নেড়াদের বেলতলার কাছাকাছি আসতেই অমনি তিনটে ভূত গাছ থেকে নেমে যতীন ঠাকুরের পথ আটকে দিল। তিনটে ভূতের মধ্যে একজন বলে উঠল, পেন নাম গো ঠাকুর, আপনি বুঝি এই গ্রামে নতুন এলেন? যতীন ঠাকুর তো দিনের বেলায় ভূত দেখে খুব ভয়ে আছে, সে তো বিশ্বাস করতেই পারছে না। কিন্তু না বিশ্বাস করেই বা কি উপায়? চোখের সামনে ভূতেরা দাঁড়িয়ে আছে, তাই তার সব কিছু গুলিয়ে গেছে। তখনই ভূতেরা একসাথে বলে উঠল, কি ঠাকুর, আমাদের কথা কানে যাচ্ছে না বুঝি? বলি, এই গ্রামে কি নতুন এলেন? আগে হ্যাঁ, আমি এই গ্রামে নতুন এসেছি। ভূতগুলো যতীনের হাড়ির দিকে হাত বাড়িয়ে পড়ল। ইলিশ মাছ বুঝি? ভূতের কথা শুনে যতীন একটু ঘাবড়ে গেল। সত্যি তো, তার হাতের মাটির হাড়িতে ইলিশ মাছ আছে। এটা ভূতগুলো জানলো কি করে? মামা হরি ঠাকুর ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন, তাই তার মা ইলিশ মাছ কেটে নুন হলুদ মাখিয়ে হাড়ির মধ্যে দিয়েছে। আমরা গাছের ডাল থেকে ইলিশ মাছের গন্ধ পেয়েছি। আমাদের সাথে চালাকি। কিন্তু মামার জন্য আনা ইলিশ মাছের ভাগ বসাবে এই ভূতগুলি। এটা মেনে নিতে না পেরে যতীন বলল, না না না, কই ইলিশ কোথায়? যতীনের মনে খুব ভয়, তাই সে ভূত তাড়ানোর মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। ভূত আমার পুত, পেতনি আমার ছি। তারপর আর বলতে পারল না কিছুই। ভয়ে সব গুলিয়ে যেতে লাগলো যতীনের। ভূতেরা তার সামনে নাচতে লাগলো, ধে ধে করে, আর বলতে থাকলো, দাও দাও ইলিশ মাছ, খাবো ইলিশ মাছ, দাও দাও খাবো। খাবো। যতীন ঠাকুর মাছের হাড়িটি পেছনের দিকে আড়াল করতে যাবে, কিন্তু পারল না, কারণ ভূতগুলো তার চারপাশে নাচতে শুরু করে দিয়েছে। তোর ঘাড় মোটকে খাবো, তোর তোর পেট পেট চিবিয়ে খাবো, তোর তোর হাড় চিবিয়ে খাবো। যতীন ঠাকুর দেখল ব্যাপারটা সুবিধার নয়। আগে নিজে বাঁচলে বাপের নাম, তাই মাছের হাড়িটা ছুঁড়ে দিয়ে ছুটে পালালো। ছুটতে ছুটতে একেবারে মামার বাড়ি। মামার বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। তার চোখে মুখে জল দেওয়ার পর জ্ঞান ফিরল। তারপর যতীন ঠাকুর তার মামাকে সব ঘটনা বলল। মামা হরি ঠাকুর ভূতেদের স্পর্ধার কথা শুনে রেগে গেলে হরি ঠাকুর মন্ত্রতন্ত্র জানতেন। সেদিন এক মুঠো সর্ষে নিয়ে তাতে মন্ত্র পড়ে ছড়িয়ে দিল বেলতলায়। আর যাই কোথায়, সুর সুর করে সব ভূত গাছ থেকে নেমে এলো, শুরু করে দিল কান্না। আমার ইলিশ মাছ কেন নিয়েছিস? আপনার ইলিশ মাছ নেব কেন ঠাকুর? সে তো একটা অচেনা লোকের মাছ। আমার ভাগ্নের মাছ আমার জন্যই তো এনেছিল। ক্ষমা করে দিন ঠাকুর, আপনার মাছ জানলে নিতাম না। এখনো সে মাছ খায়নি। নিয়ে যান আপনার মাছ। একটি ভূত একটা গাছের ডাল থেকে নিয়ে এলো সেই মাছের হাড়ি। দে আমার মাছ, কত স্বাদের মাছ। আচ্ছা, তোরা এই মাছের উপর লোভ দিয়েছিস যখন, নে 2-4টা পিস রাখ। তবে ঠাকুর, আমাদের ছেড়ে দিন। আমাদের আর এরকম ভুল হবে না কোনোদিন। তারপর হরি ঠাকুর সর্ষেতে মন্ত্র পড়ে ভূতদের মুক্ত করে দিল, আর মাছের হাড়ি নিয়ে বাড়ির দিকে যেতে লাগল। ভূতের দল সেদিন ক্ষমা পেল বটে, কিন্তু সেদিনের পর ভূতের দল হরি ঠাকুরের উপর একটু চটে রাইল। ভাবল, বাঘে পেলে হরি ঠাকুরের ঘাড় মটকে খাবে। এইভাবে কেটে যায় 2 মাস। একদিন সন্ধ্যায় হরি ঠাকুর ফিরছিলেন হাট থেকে, হাতে ঝোলা ভর্তি মাছ, ফল
ও সবজি নিয়ে। তার ফিরতে একটু দেরি হয়ে গেছে, তাই পথে একটাও লোক নেই। বেলতলায় আসতেই একটা দমকা হাওয়া বয়ে গেল। হরি ঠাকুর একটু ভয় পেয়ে গেল, গা ছমছম করতে শুরু করলো। হঠাৎ একটা তুম করে শব্দ হলো। হরি ঠাকুর একটু থমকে গেল, দেখল একটা ভূত গাছের ডাল থেকে লাফ দিয়ে মাটিতে নামল। তারপর আরো একটা ভূত নেমে এলো। কি রে, কি ব্যাপার তোদের? পথ আটকালি যে? খুব বিপদে পড়েছি ঠাকুর। কি বিপদ? আমাদের বাবা মারা গেছেন ঠাকুর। কবে মারা গেছে? কি হয়েছিল? এই গত মঙ্গলবার ওই বাগদিপাড়ার হাতিমাথাওয়ালা মোটা লোকটার উপর ভর করতে গিয়ে। বাগদিপাড়ার হাতি মাথাওয়ালা মোটা লোকটা আবার কি? ওই যে গো, তোমরা ঠাকুর দেবতার নাম রাখো না, ওই নাম আমাদের মুখে নিতে নেই। ওই যে গাঁজাখোর দেবতার ছেলের নাম। ও গণেশের কথা বলছিস? গণেশ বাগদি? হ্যাঁ গো হ্যাঁ, ওর উপর ভর করতে গিয়েই তো বাবার এমন পেট খারাপ হলো যে সেই রাতেই মারা গেলেন। আহা, তোর বাবা মারা গেল। বড্ড ভালো লোক ছিল তোর বাবা। হ্যাঁ ঠাকুর, বাবা তো আপনাকে খুব ভালোবাসতেন, তাই বলছে যে বাবার শ্রাদ্ধটা আপনিই করে দিন। মানে কি বলছিস কি তোরা? আগে বাবার শ্রাদ্ধের কাজটা ভালোভাবে করতে চাই। আমরা তো মন্ত্রতন্ত্র জানি না, আপনি পুরোহিতের কাজটা করে দেবেন। এ কথা শুনে হরি ঠাকুরের তো বুকটা কেঁপে উঠল। মানুষ করবে ভূতের শ্রাদ্ধ? চোখে দেখা তো দূর, মুখেও শুনেনি কোনোদিন। এদিকে আরো কয়েকটা ভূত গাছ থেকে লাফিয়ে পড়ল মাটিতে, আর তারা হরি ঠাকুরকে ঘিরে ধরল। করতে হবে করতে হবে ঠাকুর, নয়তো আমরা পথ ছাড়ব না। হরি ঠাকুর দেখল তিনি ভীষণ বিপদে পড়ে গেছে। ভূতেদের কথা না মানলে তাকে আর বাড়ি ফিরতে হবে না। আচ্ছা, কবে তোদের বাবার শ্রাদ্ধের কাজ? আজকেই। সে কি রে, আজকেই? আজ তো সন্ধ্যা হয়ে গেছে। আমাদের রাতে শ্রাদ্ধের কাজ হয় ঠাকুর, আপনি করে দিন। আমাদের জোগাড় যন্ত্র সব করাই আছে ঠাকুর, আপনি বসলেই হবে। আমাদের খাবারও তৈরি আছে ঠাকুর। হরি ঠাকুর দেখল সত্যি গাছের তলায় বড় বড় মানকচুর পাতায় মরা মানুষের মাথার খুলি আরো কত কিছু জিনিস সাজানো আছে। আর খাওয়ারের দিকে রয়েছে কেচোর চড়চড়ি, মরা ইঁদুরের ঘণ্ট, শুকনো মরা বকের কাবাব, আরো কত কিছু। তোরা তো বিশাল আয়োজন করেছিস। গাছের তলায় টিমটিম করে আলো জ্বলছে। হরি ঠাকুর দেখে বুঝল ওইগুলো আলো নয়, জোনাকি ধরে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে, আর তার থেকে আলো বের হচ্ছে। একটা জায়গা খুঁড়ে পরিষ্কার করা হয়েছে, আর সেখানে একটা খড়ের আসন পাতা আছে। হরি ঠাকুর সেখানে বসল আর ভাবল, বেশ ফ্যাসাদে পড়লাম যে আজ মনে হয় ভূতের হাতে বেঘরে প্রাণটা যাবে। হরি ঠাকুরের মাথায় একটা বুদ্ধি এলো। আরও একটা আসন লাগবে, যে পিণ্ডি দেবে তাকেও বসতে হবে তো। সঙ্গে সঙ্গে হুকুম তামিল হল, আর একটা ভূত হাত লম্বা করে পাশের জলাধার থেকে এক মুঠো কাশ তুলে এনে বিছিয়ে দিল। চোখ বড় বড় করে হরি ঠাকুর দেখল ব্যাপারটা পাশেই আসন পাতা হয়ে গেল। তোরা একজন এখানে বস, মন্ত্র পড়তে হবে। পিন্দি দিতে বসলে ওই আকাশে যারা থাকে তাদের নাম নিতে হবে না তো? কাদের নাম? ও, সেই দেবতাদের নাম? না, তা বলতে হবে না। হরি ঠাকুরের হাতে যে ঝোলাটা ছিল তাতে ছিল অনেক খাবার দাবার। সেটার উপর দৃষ্টি সব ভূতেদের পড়েছিল। তারা ভেবেছিল ঠাকুরমশাই যেই মন্ত্র জপ করতে বসবেন অমনি ঝোলার খাবার দাবার সাবার করবে তারা। হরি ঠাকুর ঝোলাটা পাশে রেখে আসনে বসতেই কয়েকটা ভূত ঝোলার উপর উকি ঝুঁকি মারতে লাগল। শোন, তোরা সবাই উপোস করে আছিস তো? শ্রাদ্ধ শেষ না হওয়া অবধি উপোস থাকতে হবে। এবার আর কোনো ভূতের মুখে রা নেই। আমার ঝোলার ভিতরে আছে সন্দেশ, মিহিদানা, গজা আর দই। তোদের শ্রাদ্ধের এর জন্য এনেছে। যে উপোস থেকে শ্রাদ্ধের মন্ত্র পড়বে সেই ওইগুলো খাবে। বাকিদের ওইগুলো আজ খাওয়া নিষেধ। আমি মন্ত্র পড়ব। কি, তুই পড়বি মন্ত্র? তুই উপোস করেছিস? করিনি নাকি? গোয়ালাদের গরুর বাচ্চাটাকে আজ খেলো কে?
ওট ওট, আমি মন্ত্র পড়ব। এই বলেই মামদো ভূত ধূপ করে আসনে বসে পড়ল। অমনি পাশ থেকে একটা মেছো ভূত তার গালে বসিয়ে দিল একটা থাপ্পড়। কি, তুই পড়বি মন্ত্র? তুই আবার উপোস করলি কখন? পাশের পচা ডোবা থেকে শামুক তুলে খাচ্ছিলিস তো তুই? যা যা, আমি পড়ব মন্ত্র। ওইদিকে আগের ভূতগুলো নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে দিয়েছে। তুমুল হাতাহাতি। যে আসনে বসতে চায় তাকেই মারে। চোখের নিমেষে ঝগড়া বেঁধে গেল। হরি ঠাকুর সুযোগ বুঝে ঝোলাটা হাতে নিয়ে সেখান থেকে ছুটু। মুখে রাম 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 রাম। যত দূর যাই ততই চোর চোর রাম 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 রাম। ভয় যেন তার কাটেই না। শেষ অবধি বাড়িতে এসে নিঃশ্বাস ফেলে বাঁচলেন।